জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস সহ ৮টি ইসলামী দল। এই কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবেন তারা। এছাড়া ৩ নভেম্বর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ৫ দফা দাবির ভেতর রয়েছে আগামী জাতীয় নির্বাচনে সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দর্শক, এ বিষয়ে আরও জানতে যাচ্ছি নির্বাচন কমিশন ভবনের সামনে। সেখানে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, কর্মসূচি সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট সহ যে ৫ দফা দাবিতে এখন নির্বাচন কমিশন ভবনের সামনে দুটি রাজনৈতিক দল অবস্থান নিয়ে আছেন। একটি হচ্ছে ইসলামিক আন্দোলন এবং খেলাফত মজলিস, এবং সকাল 10টার পরে তারা এখানে এসেছেন এবং বক্তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদের দাবির পক্ষে। এবং এই দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করেছেন এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য। এবং বেশ কয়েকজন নেতার সঙ্গে আমি কথা বললাম, তারা বলছেন কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে, গণভোট ছাড়া জাতীয় নির্বাচনে তারা যাবেন না বলে তারা এখান থেকে উঠে এসেছে। এবং যে দুই রাজনৈতিক দল এখানে অবস্থান করছে, এছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দল একই দাবিতে তারা এই নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে আসবেন এবং স্মারকলিপি জমা দিবেন। মোটা দাগে যে গণভোটের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে সংস্কারগুলো করা হয়েছে, ৮৪টি সংস্কার প্রস্তাবে যে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, এখন সেটি কিভাবে বাস্তবায়ন হবে সেটির লক্ষ্যেই কাজ হচ্ছে। এবং বাস্তবায়নটি কিভাবে হবে, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যে জনগণের যে মতামতটি নেওয়ার প্রয়োজন রয়েছে সেটি কি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে নেওয়া হবে নাকি জাতীয় নির্বাচনের দিনই গণভোটের মাধ্যমে নেওয়া হবে, এখন কিন্তু এই দুটি বিষয় নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। এবং আজকে যারা এখানে আন্দোলন করছেন এবং স্মারকলিপি জমা দিচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে জনগণের মতামত তারা নিতে চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে এই গণভোটের মাধ্যমে, তারপরে জাতীয় নির্বাচনে তারা যেতে চাচ্ছেন। অপরদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছেন যে আগে গণভোট নয়, জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন যাতে গণভোট করা হয়। অর্থাৎ এখন আমরা জাতীয় যে নির্বাচন কমিশন ভবনের সামনে এখানে অবস্থান করছি, আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে আসবেন এবং স্মারকলিপি দেওয়ার পর তাদের যে নতুন করে পদক্ষেপ বা তারা কী কী ব্যবস্থা নিচ্ছেন বা কী কী পদক্ষেপ তারা গ্রহণ করবে সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এবার যাচ্ছি আগারগাঁও এলাকায়, সেখান থেকে ওবায়দুল্লাহ মামুন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মামুন, আপনি যেখানে আছেন সেখানকার কর্মসূচি কি দেখছেন? ইফতেখার, আপনাকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে সকাল 11টায় জামায়াতে ইসলামী কিন্তু আগারগাঁও যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে তারা একটি পথসভার আয়োজন করছে এবং সেই পথসভায় কিন্তু জামায়াতের কেন্দ্রীয় থেকে শুরু করে মহানগর নেতারা অংশ নেয়। মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আজকে তারা জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে যে গণভোট এবং সেই গণভোট এই নভেম্বরের মধ্যে, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে, সেই লক্ষ্যেই তারা এখন নির্বাচন কমিশন অভিমুখে স্মারকলিপি প্রদান করতে রওনা দিয়েছেন এবং একদমই কাছাকাছি চলে এসেছেন নির্বাচন কমিশন ভবনের কাছে এবং তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করবেন। এবং যেখানে বলা হয়েছে যে তাদের 5টি মৌলিক দাবি রয়েছে এবং সেই 5টি মৌলিক দাবির সাথে জামায়াত ইসলামী সহ 8টি ইসলামী সমমনা রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছেন। এবং একই সাথে আজকে ঢাকার বিভিন্ন জায়গাতে জামায়াত ইসলামী ছাড়াও খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট 8টি রাজনৈতিক দল আলাদা আলাদা স্পটে তাদের এই কর্মসূচি পালন করছেন। তারই মধ্যে কিন্তু জামায়াত ইসলামী আগারগাঁওয়ে অবস্থান নিয়েছিল মেট্রো স্টেশনের নিচে, সেখানে থেকে তারা এখন মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনে তারা যাচ্ছেন, সেখানে স্মারকলিপি প্রদান করবেন। এবং সেখানে স্পষ্ট তারা 5টি বিষয়ের কথা বলেছেন যে জাতীয় নির্বাচন আগে নভেম্বরের মধ্যেই গণভোট নিশ্চিত করতে হবে, জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা জড়িত ছিলেন সে সকল ব্যক্তি এবং রাজনৈতিক দলের কিন্তু বিচারের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ 8টি সমমনা যে ইসলামী দল রয়েছেন তারা কিন্তু এই দাবিতে তারা এই আন্দোলন করছেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশন ভবনের
সামনে যাচ্ছে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। তারা সেখানে সিইসির কাছে তাদের স্মারকলিপি হস্তান্তর করবেন এবং সেখানে তারা স্পষ্ট বলেছেন যে গণভোটের জন্য খুব বেশি দিনের সময় নেই। অতীতের যে রেকর্ড রয়েছে যে 17 দিনের মাথায়ও বাংলাদেশে গণভোট হয়েছে, এখন গণভোট বাস্তবায়নের জন্য যথেষ্ট পর্যাপ্ত সময় রয়েছে। অতএব জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরের মধ্যে গণভোট চায় জামায়াত ইসলামী সহ একটি রাজনৈতিক দল। এই ছিল আমার কাছ থেকে আগারগাঁওয়ে জামায়াত ইসলামীর গণভোটের দাবিতে যে স্মারকলিপি প্রদান তার সবশেষ খবর। দর্শক, এতক্ষণ জানছিলাম ইসলামী দলগুলোর কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।